তো আজকে আমাদের বেসিক কম্পিউটার কোর্সের থার্ড ক্লাস। এর আগে আমাদের কিন্তু দুটো ক্লাস করানো হয়েছে। যদি আপনারা সেই ক্লাসগুলো দেখে না থাকেন অবশ্যই দেখে নেবেন, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। তো আমি প্রথমেই বলে দিচ্ছি যে আমি ধরে নিচ্ছি আপনারা কম্পিউটার সম্পর্কে একদমই কিছু জানেন না। তো সেই কারণে প্রত্যেকটা জিনিস একদম বেসিক থেকে আমি স্টার্ট করেছি, প্রত্যেকটা জিনিস আমি ধরে ধরে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। ওকে, তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের থার্ড ক্লাস। আচ্ছা, আজকে আমরা কি করব? আজকে আমরা কম্পিউটারের যে ডেস্কটপ রয়েছে সেই ডেস্কটপ সম্পর্কে পরিচিত হব। ওকে, তো আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন এই যে সম্পূর্ণ এরিয়াটা যেটাকে আমরা স্ক্রিন বলতে পারেন, তো এইটাকে কিন্তু বলা হয় ডেস্কটপ। সম্পূর্ণ এরিয়াটাকে বলছে ডেস্কটপ। এবার এই ডেস্কটপের মধ্যে কিন্তু অনেক টুলস রয়েছে, সেই টুলসগুলোর আলাদা আলাদা কাজ রয়েছে। ওকে, সবার প্রথমে আপনারা এই যে দেখতে পাচ্ছেন যেটা নড়ছে, এটাকে কিন্তু বলা হয় এই যে অ্যারোর মতো, এটাকে বলা হয় মাউস পয়েন্টার। ঠিক আছে, মাউস পয়েন্টার। ওকে, আচ্ছা এইবার ডেস্কটপে এবার নিচে চলে আসুন। এই যে নিচে দেখতে পাচ্ছেন, নিচে রয়েছে টাস্ক বার। দেখুন এই অংশটা, ঠিক আছে, আপনারা আমার মাউস পয়েন্টারটা ভালো করে খেয়াল করবেন। ওকে, এই যে জায়গাটা, এই জায়গাটাকে কিন্তু বলা হচ্ছে টাস্ক বার। এবার এই টাস্ক বারের মধ্যে কিন্তু অনেক ধরনের টুলস রয়েছে। যেমন সবার প্রথমে এই যে এইখানটায় দেখতে পাচ্ছেন উইন্ডোজের একটা আইকনের মতো রয়েছে, যেখানে আমি যখন মাউস পয়েন্টারটা নিয়ে যাচ্ছি তখন কিন্তু একটা এই যে স্টার্ট লেখা উঠছে। অর্থাৎ এখানে যদি আমি ক্লিক করি তাহলে কি হচ্ছে, এখানে ক্লিক করলে কিন্তু আমার এই কম্পিউটারে যে যে অ্যাপ্লিকেশনগুলো আছে বা যে সফটওয়্যারগুলো আছে সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। প্রথমত এইটা। দ্বিতীয়ত আর কি হতে পারে, তার পাশেই এই যে দেখুন, এখানে কিন্তু আমি যদি কম্পিউটার অফ করতে যাই তাহলে এই যে পাওয়ার বাটন বলা হচ্ছে, এখান থেকে আমি কম্পিউটার অফ করতে পারি। তারপর রয়েছে সেটিংস, তারপরে পিকচার্স, ডকুমেন্টস, এবং এখানে আমার অ্যাডমিনের নাম রয়েছে। অর্থাৎ আপনি যখন কম্পিউটারটা ওপেন করবেন আপনার যে কম্পিউটারের সামনে কি নাম লেখা থাকবে, তো আমি আমার নাম এখানে দিয়েছি। ঠিক আছে, আর আপনি যদি নাম না দেন তাহলে এখানে অ্যাডমিন, ADMIN এই লেখাটা আসবে। ঠিক আছে, বোঝা গেল তো? আচ্ছা, এইবার আমরা চলে আসি তার পাশে। এই যে পাশের যে ঘরটা রয়েছে টাইপ হেয়ার টু সার্চ, তাহলে এখানে কি রয়েছে, এখানে আমার যদি কিছু সার্চ করার দরকার থাকে, মনে করুন আমি যে পাশের যে স্টার্ট বাটনটা রয়েছে এখানে যদি আমি ক্লিক করি, এখানে ধরুন আমার যে দরকারি সফটওয়্যারটা, দরকারি যে অ্যাপ্লিকেশনটা বা যে কোনো বিষয় আমার খুঁজতে দেরি হচ্ছে, সময় লাগছে, তো সেটাই আমি শর্টকাটে এখান থেকে সার্চ করে নিতে পারবো টাইপ করে। কেমন? ধরুন আমি এখানে নোটপ্যাড সার্চ করব, তাহলে আমি জাস্ট এখানে ক্লিক করব, ক্লিক করে লিখবো নোটপ্যাড, NOT, দেখুন চলে এসছে, EPAD। ঠিক আছে, চলে এসছে। তো আমি কিন্তু এখানে ডিরেক্টলি এই নোটপ্যাডে ক্লিক করে আমি নোটপ্যাডে প্রবেশ করতে পারবো। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা সার্চ করতে পারি। আচ্ছা, তার পাশে এইখানে কি রয়েছে, এইখানে রয়েছে টাস্ক ভিউ। টাস্ক ভিউ বিষয়টা কি, আমরা যখন অ্যান্ড্রয়েড ফোনে বিভিন্ন অ্যাপ্লিকেশন চালু করি তারপরে কিন্তু সেই অ্যাপ্লিকেশনগুলো কেটে দিতে হয়। অর্থাৎ আমি আপনাদের দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন। দেখুন আমি যখন এই টাস্ক ভিউতে ক্লিক করছি, দেখুন টাস্ক ভিউতে ক্লিক করলাম, অর্থাৎ টাস্ক ভিউতে ক্লিক করলে আমি কি দেখতে পাচ্ছি যে আমি কোন কোন কাজগুলো করেছি, কোন কোন অ্যাপ্লিকেশনগুলো আমি ওপেন করেছিলাম, সব কিন্তু এখানে লিস্ট আকারে দেখাবে। এবং আমি এখান থেকে এগুলো ডিলিটও করে দিতে পারবো বা রিমুভ করে দিতে পারবো। যেমন ধরুন আমি যদি এই যে টাস্কটা রয়েছে আমি এটা যদি রিমুভ করতে চাই, তাহলে এর উপরে জাস্ট যে পয়েন্টারটা রয়েছে মাউস পয়েন্টার, এটা আনবো, এনে আমরা রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে রিমুভ করে দেবো। রিমুভ করলে কিন্তু এই একটা রিমুভ হলো। ঠিক আছে, আবার আমি যদি এখান থেকে করি, এখানে এই সব যদি আমি রিমুভ করতে চাই তাহলে যে কোনো একটা টাস্কের উপর আমরা আনবো পয়েন্টার, তারপর রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর কি রয়েছে, ক্লিয়ার অল ফ্রম আগস্ট 31, মানে আগস্টের 31 তারিখের মধ্যে যা যা ক্লিয়ার করার সব ক্লিয়ার হয়ে যাবে, যা যা আমি কাজ করেছিলাম। বোঝা গেল? ওকে, তারপরে এর পরে দেখুন কি রয়েছে, এর পাশেই রয়েছে, এটা কিন্তু একটা ব্রাউজার, মানে এটা কোপাইলট, নতুন AI সিস্টেম এসছে, আগে এখানে ব্রাউজার থাকতো। তো কোপাইলট সম্পর্কে আপনারা জানেন, এটাও কিন্তু একটা ব্রাউজার, মাইক্রোসফটের এজ ব্রাউজার, মানে ডিফল্ট যে ব্রাউজার সেটা কিন্তু এটা। ঠিক আছে, যেমনটা আমরা গুগল ক্রোমে সার্চ করি ঠিক তেমনি এটা কিন্তু একটা ব্রাউজার। ওকে, আচ্ছা, তারপরে তার পাশেই রয়েছে ফাইল ম্যানেজার, যেমনটা আমাদের মোবাইলে থাকে ফাইল ম্যানেজার, ঠিক তেমনি এখানেও কিন্তু ফাইল ম্যানেজার রয়েছে, যার নাম আপনি বলতে পারেন কি, ফাইল এক্সপ্লোরার। বোঝা গেল? আচ্ছা, তারপরে এখানে কি রয়েছে, এখানে হচ্ছে মাইক্রোসফট স্টোর রয়েছে। এখান থেকে আপনি বিভিন্ন রকম সফটওয়্যার ইনস্টল করতে পারবেন। যেমনটা যদি আমি অ্যান্ড্রয়েড ফোনের সাথে তুলনা করি, তাহলে অ্যান্ড্রয়েড ফোনে যেমন আমাদের গুগল প্লে স্টোর থাকে,
ঠিক তেমনি এখানে মাইক্রোসফট স্টোর রয়েছে। গুগল প্লে স্টোর থেকে আমি বিভিন্ন অ্যাপ্লিকেশন ইনস্টল করি, ঠিক তেমনি মাইক্রোসফট স্টোর থেকে আমরা ইনস্টল করতে পারবো। ক্লিয়ার? তো তারপরে কি রয়েছে, তারপরে কিন্তু বিভিন্ন অ্যাপ্লিকেশন রয়েছে এবং এই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু আপনার নাও থাকতে পারে। আপনার কম্পিউটার যদি ইনস্টল না থাকে তাহলে এখানে দেখাবে না। এবার বিষয়টা কি, ধরুন এই যে এই অ্যাপ্লিকেশনগুলো রয়েছে গুগল ক্রোম, মাইক্রোসফট এজ, এই মাইক্রোসফট এজ এখানেও যেমন আছে। এরপরে কি রয়েছে, এরপরে দেখুন বিভিন্ন অ্যাপ্লিকেশন রয়েছে, যে অ্যাপ্লিকেশনগুলো আমার কম্পিউটারে ইনস্টল রয়েছে সেগুলো আমি শর্টকাটে সেই অ্যাপ্লিকেশনগুলো ওপেন করার জন্য এখানে এই টাস্ক বারে এনে রেখেছি। মানে ধরুন এই যে মাইক্রোসফট এজ রয়েছে, ঠিক আছে, এটা একটা ব্রাউজার। ঠিক তেমনি দেখুন আমার মাউস পয়েন্টারটা আপনারা খেয়াল করবেন ভালো করে, এই যে দেখুন গুগল ক্রোম, এই যে গুগল ক্রোম এটাও কিন্তু একটা ব্রাউজার, কিন্তু এই ক্রোম ব্রাউজার কিন্তু এই টাস্ক বারে আনিনি আমি। ঠিক আছে, তাহলে আমি এই ক্রোম ব্রাউজারটা টাস্ক বারে যদি আনতে চাই তাহলে কিভাবে আনবো, এর উপর আমি চেপে ধরবো, চেপে ধরে ড্র্যাগ করব, ড্র্যাগ করে দেখতে পাচ্ছেন, ড্র্যাগ করে এরকম ভাবে এর উপর আমি ছেড়ে দেবো, দেখুন টাস্ক বারে চলে আসলো। আবার আমি যদি দু জায়গায় কিন্তু রয়েছে, এই ডেস্কটপের এখানেও রয়েছে, আবার এই টাস্ক বারও কিন্তু চলে এসেছে। আবার আমি যদি টাস্ক বার থেকে এটা আমি সরিয়ে দিতে চাই তাহলে কিছুই না, জাস্ট এর উপর আমি রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পর দেখুন আনপিন ফ্রম টাস্ক বার একটা এসছে না লেখা, এই আনপিন ফ্রম টাস্ক বার যদি করে দিই তাহলে চলে গেল। বোঝা গেল? ক্লিয়ার? আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন টেম্পারেচার, তারপরে ডেট, তারিখ এসব দেখাবে। এছাড়া এখানে রয়েছে ইন্টারনেট কানেকশন, যদি আপনি ইন্টারনেট কানেক্ট করেন আপনার কম্পিউটারের সাথে তাহলে কিন্তু সেটা এখানে দেখাবে। মানে এর উপরে ক্লিক করতে হবে, ক্লিক করার পর এই যে এখানে ওয়াইফাই এর মাধ্যমে, ঠিক আছে, তবে এর জন্য কিন্তু ওয়াইফাই অ্যাডাপ্টার লাগাতে হয় এবং ওয়াইফাই এর যে সফটওয়্যার সেটা ইনস্টল করতে হয়। ঠিক আছে, তারপরে তার পাশেই কিন্তু রয়েছে ভলিউম কমানো বাড়ানোর অপশন। ঠিক আছে, আচ্ছা, তারপরে ডেট, তারপরে কটা বাজে, এগুলো রয়েছে আর কি। আচ্ছা, তো টাস্ক বার কমপ্লিট হয়ে গেল। টাস্ক বার ছাড়া আর কি কি রয়েছে, এই বাকি এরিয়াতে কিন্তু এই সব বিষয়গুলো রয়েছে। এবার এর মধ্যে এগুলোকে কি বলছে, এইটাকে বলছি আমি কিন্তু সফটওয়্যার। তার মানে কি এইটাও সফটওয়্যার, এইটাও সফটওয়্যার না, এইগুলো কিন্তু ইমেজ, এটা ভিডিও, আবার এটা সফটওয়্যার। অর্থাৎ আমরা ডেস্কটপের মধ্যে শুধুমাত্র কিন্তু সফটওয়্যার নয়, আমরা সেখানে কিন্তু ইমেজও রাখতে পারি শর্টকাটে। আমি যদি এই ইমেজটা শর্টকাটে ওপেন করতে চাই তাহলে আমি ডাইরেক্ট এখান থেকে ওপেন করতে পারবো। আমার কিন্তু কোনো ফাইল ম্যানেজার বা ফাইল এক্সপ্লোরারে যেতে হবে না। ওকে, তো এখান থেকে আমি ডাইরেক্ট ওপেন করতে পারবো। তো তার জন্য ডেস্কটপে কিন্তু এগুলো রেখে দেওয়া হয়েছে। আচ্ছা, আর কি কি আছে, এই যে একটা জিনিস দেখতে পাচ্ছেন এটাকে বলে রিসাইকেল বিন ডেস্কটপে। এই রিসাইকেল বিন জিনিসটা কি, রিসাইকেল বিন জিনিসটা হচ্ছে আমি ধরুন এখান থেকে এই ছবিটা ডিলিট করে দিচ্ছি, এখান থেকে জাস্ট ডিলিট করে দিলাম, ডিলিট করে দেওয়ার পরে ছবিটা তো চলে গেল। সেম জিনিস আপনারা অ্যান্ড্রয়েড ফোনও দেখতে পান, যে ডিলিট করে দেওয়ার পরেও আরেক জায়গায় গিয়ে সেটা স্টোর হয়, যাতে হয়তো ভুলবশত আপনি কিছু ডিলিট করে ফেলেছেন, সেটা থেকে আপনি আবার রিস্টোর করতে পারেন। তো ঠিক তেমনি রিসাইকেল বিনও তাই। আমি যদি এই ছবিটা ভুলবশত ডিলিট করে থাকি তাহলে আমি আবার যদি রিস্টোর করতে চাই এই রিসাইকেল বিনে যাব, ডবল ক্লিক করলাম, এই যে দেখুন এই ছবিটা, আমি আবার এর উপরে ক্লিক করব, রাইট ক্লিক করার পরে এই যে রিস্টোর একটা অপশন এসেছে, রিস্টোর করে দিলাম, দেখুন আমার এখানে কিন্তু ছবিটা আবার চলে এসেছে, এই যে এই ছবিটা চলে এসেছে কিন্তু। ঠিক আছে, আচ্ছা, আমরা মাই কম্পিউটার বা দিস পিসি সম্পর্কে জানবো। মাই কম্পিউটার বা দিস পিসি জিনিসটা কি, আপনি যদি উইন্ডোজ 7 ইউজ করেন তাহলে সেক্ষেত্রে আপনার এখানে লেখা দেখাবে মাই কম্পিউটার, আর উইন্ডোজ 10 বা তারপরের যদি ওএস ইউজ করেন তাহলে কিন্তু আপনার এখানে দিস পিসি লেখা দেখাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি টাস্ক বারের মধ্যে কিন্তু এই আইকনটা আমার রয়েছে, আপনার এখানেও থাকতে পারে, এই ডেস্কটপের এই জায়গাতে বা এই জায়গাতেও থাকতে পারে, মানে যে যেখানে রাখে। তো আমি টাস্ক বারে রেখেছি দিস পিসি। তো আমি দিস পিসিটা ওপেন করি এবং এই জিনিসটাকে একটু ভালো করে বুঝে নিই। দেখুন ওপেন করার পরে আমাদের সামনে এরকম চলে আসলো ইন্টারফেস। এবার এখানে একটু ভালো করে দেখবেন, এখানে 3টে ডিস্ক রয়েছে, লোকাল ডিস্ক সি, লোকাল ডিস্ক ডি, লোকাল ডিস্ক ই। একদম সোজা ভাষা যদি বলি, দিস পিসি আর কিছুই না, আপনার ফোনের যেমন ইন্টারনাল মেমোরি থাকে সেটাই হচ্ছে দিস পিসি। এই দিস পিসির মধ্যে সমস্ত ডেটা কিন্তু সংরক্ষিত থাকে। আপনার যে ওএস, কম্পিউটারের যে ওএস, ঠিক আছে, উইন্ডোজ 10, উইন্ডোজ 11, উইন্ডোজ 7, এই যে ওএস গুলো সব কিন্তু এই দিস পিসির মধ্যেই থাকে। আপনার যত কম্পিউটার ছবি আছে, যত ভিডিও আছে, যত রকমের ডেটা আছে, যত ডকুমেন্টস আছে, সব এই দিস পিসির মধ্যেই থাকবে কিন্তু। এইবার এই যে অর্থাৎ সোজা কথায় এটা হচ্ছে আপনার ফোনের যেমন মেমোরি হয় ঠিক তেমনি এইটাও তাই। ঠিক আছে, অর্থাৎ কম্পিউটারের হার্ড ডিস্ক। এইবার এই যে হার্ড ডিস্ক, আমার যত জিবির হার্ড ডিস্ক আমি কিন্তু 3টে পার্টিশন করেছি। এখানে লোকাল ডিস্ক ডি, ই এবং সি রয়েছে। আপনি দেখবেন অনেকের আরো বেশি বেশি পার্টিশন আছে। ঠিক আছে, যে কটা পার্টিশন করতে পারে তার
হার্ড ডিস্কের যে কতটা কি মেমোরি রয়েছে সেই অনুযায়ী, ঠিক আছে। তো এবার দেখুন আমার এখানে লোকাল ডিস্ক সি যেখানে রয়েছে কত 146 জিবি, লোকাল ডিস্ক ডি 165 জিবি, লোকাল ডিস্ক ই এটাও 165 জিবি। এবার আমি যদি চাই আরো একটা পার্টিশন বাড়াতে, সেক্ষেত্রে আমাকে কিন্তু কি করতে হবে, অবশ্যই লোকাল ডিস্ক ডি সি বা ই এর থেকে কোনো একটা পার্টিশন একটু কমাতে হবে। পার্টিশন কিন্তু আমাদের কমাতে হবে, কমিয়ে আর একটা নতুন লোকাল ডিস্ক এফ তৈরি করতে হবে, ঠিক আছে। ওকে, যেমনটা আপনি আপনার ফোনের মেমোরিতে ফোল্ডার তৈরি করেন ঠিক তেমনি, ঠিক আছে। তো এখানে আমরা 3টে পার্টিশন তৈরি করেছি। এইবার বিষয়টা কি, লোকাল ডিস্ক সি এখানেই কিন্তু সাধারণত প্রায় প্রত্যেকেই কিন্তু কি করে, লোকাল ডিস্ক সি এর মধ্যে কম্পিউটারের ওএস ইনস্টল করে, মানে কম্পিউটারের সফটওয়্যার ইনস্টল করে, ঠিক আছে। কারণ এই যে কম্পিউটার, আমরা দোকান থেকে কম্পিউটার কিনে আনলাম আর তারপরেই আমাদের সামনে এই অপশনগুলো চলে আসবে তা কিন্তু নয়, আমাদের এর মধ্যে ওএস ইনস্টল করতে হয়, সফটওয়্যার ইনস্টল করতে হয়, উইন্ডোজ 10 উইন্ডোজ 11 এগুলো ইনস্টল করতে হয়, তারপরেই আমরা এই রকম একটা ইন্টারফেস পাই, এরকম অ্যাপ্লিকেশন আসে, এরকম ভিডিও আসে, এরকম কিন্তু পাই। এমনটা নয় কম্পিউটার কিনে আনলেন আর আপনি যখনই কম্পিউটার স্টার্ট করলেন তখন এগুলো সব চলে আসবে, তা কিন্তু নয়, ওএস ইনস্টল করতে হয়। তো সেই ওএসটাই কিন্তু আপনি বলতে পারেন এই লোকাল ডিস্ক সিতে বেশিরভাগ মানুষ রেখে দেয়। তো কাজেই আপনি যখন নতুন কম্পিউটার শিখছেন, এই লোকাল ডিস্ক সিতে একদমই হাত দিতে যাবেন না, কারণ এখানে সব সফটওয়্যারগুলো ইনস্টল থাকে। বাকি যদি আপনার লোকাল ডিস্ক ডি ই বাকি যত ডিস্ক আছে সেখানে আপনার ছবি ভিডিও এগুলো সাধারণত থাকে, সেগুলো আপনি দেখতে পারেন, কিন্তু লোকাল ডিস্ক সিতে সাধারণত ওএস থাকে, ঠিক আছে, অপারেটিং সিস্টেম ইনস্টল থাকে, এখানে হাত দিতে যাবেন না, কিন্তু বোঝা গেল। আচ্ছা, এছাড়া দেখুন এখানে অনেক রকমের অপশন রয়েছে, কিন্তু এই ভিডিওতে যদি আমরা সব শিখতে যাই তাহলে সব তালগোল পাকিয়ে যাবে, তাই না। তো আমরা আস্তে আস্তে ধীরে ধীরে শিখবো সব। ওকে, তো এইটুকু বুঝে গেলাম। দেখুন আমরা এখানে আর কি করতে পারি, আমাদের যদি একটা ফোল্ডার তৈরি করতে হয় তাহলে কিভাবে তৈরি করতে হয়, ফোল্ডার তৈরি করতে গেলে আমরা জাস্ট কি করব, রাইট ক্লিক করব, ফাঁকা জায়গাতে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে দেখুন নিউ বলে একটা অপশন এসছে, নিউ এর পরে দেখুন এই যে ফোল্ডার এসছে না, এই ফোল্ডার আমাদের ক্লিক করতে হবে। ফোল্ডারে যেই ক্লিক করব আমাদের ফোল্ডার কিন্তু চলে এসছে। এইবার এই ফোল্ডারের একটা নাম দিতে হবে, ধরুন আমি দিয়ে দিলাম বেসিক কম্পিউটার, ঠিক আছে, দিয়ে দিলাম, তারপরে একটা এন্টার দিয়ে দেবো, আমাদের কিন্তু ফোল্ডার তৈরি হয়ে গেল। ওকে, বোঝা গেল। এইবার এটা তো আমি মাউসের সাহায্যে করলাম, আমি যদি শর্টকাটে বানাতে চাই ফোল্ডার তাহলে কিভাবে করব, তাহলে কিছুই না, কন্ট্রোল শিফট আর এন এই 3টে একসাথে আপনাকে প্রেস করতে হবে। আমি দেখুন আপনাদের দেখাচ্ছি, কন্ট্রোল শিফট এবং এন যেই প্রেস করলাম দেখুন এই যে দেখুন নিচে চলে এসেছে, দেখতে পেয়েছেন। আমি আবার আপনাদের দেখাচ্ছি, কন্ট্রোল শিফট আর এন ভালো করে দেখবেন, কন্ট্রোল শিফট আর এন যেই প্রেস করলাম দেখুন এখানে কিন্তু আরো একটা এই যে ওপরে কিন্তু চলে এসেছে নিউ ফোল্ডার 2, দেখতে পেয়েছেন। আমি আবারও আপনাদের দেখাচ্ছি, কন্ট্রোল শিফট এবং এন দেখুন এই যে নিউ ফোল্ডার 3 চলে এসেছে কিন্তু, বোঝা গেল। তাহলে এটা আমরা শর্টকাট পদ্ধতিতে মাউস ছাড়াই ফোল্ডার তৈরি করতে পারি। ওকে, আচ্ছা, এইবার রাইট ক্লিক করলে আর কি কি অপশন আসে দেখি তো। যখনই আমরা রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করার পরে এক তো আমরা কি করলাম, নিউতে গিয়ে ফোল্ডার তৈরি করলাম, তাই তো, নিউতে গিয়ে ফোল্ডার তৈরি করলাম। এছাড়া এখানে কিন্তু আরো অপশন আছে, এগুলো আমরা ধীরে ধীরে শিখবো, আগে আমরা বেসিক থেকে স্টার্ট করছি। এগুলো শিখতে গেলে কিন্তু তখন কঠিন মনে হবে, সেটা আমরা চাই না, ধীরে ধীরে সব আলাদা আলাদা টুলের ব্যবহার আমরা শিখবো। আচ্ছা, এরপরে দেখুন হচ্ছে ডিসপ্লে সেটিং, ডিসপ্লে সেটিং আপনারা কি জানেন, তবু আমি আপনাদের দেখাচ্ছি। ক্লিক করলাম, ডিসপ্লে সেটিং চলে আসলো। এখানে আমরা কি করতে পারি, ডিসপ্লের কালার কমাতে বাড়াতে পারি, তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লে যে রেজুলেশন আছে সেটা কমাতে বাড়াতে পারি। তারপরে এখানে দেখুন রয়েছে চেঞ্জ দ্য সাইজ অফ টেক্সট অ্যাপস অ্যান্ড আদার আইটেমস, এখানে 100% রিকমেন্ডেড আছে। যদি আমি এর উপরে ক্লিক করি, ক্লিক করার পর 125% আসছে, দেখুন আমি এটা ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখুন অ্যাপের ভালো করে দেখবেন, দেখুন সব লেখাগুলো কিন্তু বড় হয়ে গেল না, নিশ্চয়ই খেয়াল করেছেন। আমি আবার আপনাদের দেখাচ্ছি, আমি এটা মিনিমাইজ করে দিই, দেখুন সব কটা যে অ্যাপ্লিকেশনের কিন্তু সব বড় হয়ে গেছে, আইকনগুলো বড় হয়ে গেছে, লেখাগুলো বড় হয়ে গেছে, তাই না। তো আবার যদি আমাদের চেঞ্জ করতে হয়, রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে ডিসপ্লে সেটিং এ যাব, গিয়ে এই যে 125% আছে এটাকে আমরা 100 রেকমেন্ডেড করে দেবো, ঠিক আছে। আবার কিন্তু আগের মতো হয়ে গেল, ঠিক আছে। তো এগুলো আমরা চেঞ্জ করতে পারবো, অসুবিধা নেই, ধীরে ধীরে সব আমরা শিখবো। ওকে, তো এটা গেল। আচ্ছা, এরপরে কি আছে দেখুন, এরপরে রয়েছে
পার্সোনালাইজে গিয়ে আমরা কি করতে পারি, পার্সোনালাইজে গিয়ে আমরা এর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি, এই যে ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা রয়েছে সেই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি, বিভিন্ন রকম আমরা নিজের ইচ্ছা মতো এটা এই ডেস্কটপটাকে সাজিয়ে নিতে পারি। বোঝা গেল? আচ্ছা, এরপর আমরা একটু ওপরের দিকে যাই। ওপরের দিকে দেখুন রয়েছে কি রয়েছে, ভিউ। ভিউ জিনিসটা কি? ভিউ জিনিসটা হচ্ছে আমি যখন ভিউতে আসলাম দেখুন কি এসছে, লার্জ আইকন। এই যে আইকনগুলো আমরা 125% করেছিলাম না, ঠিক তেমনি আমরা যদি এখন লার্জ এখানে ক্লিক করি দেখুন আইকনগুলো বড় হয়ে গেল। ঠিক আছে, বলতে পারেন প্রায় একই রকম কাজ। আবার দেখুন আমরা যদি ভিউতে গিয়ে এটাকে স্মল আইকন করি তাহলে একদম ছোট ছোট হয়ে গেল। আর আমরা যদি মিডিয়াম আইকন করি, যেটা আমাদের ছিল আর কি, তো সেটাও আমরা করে দেব। বোঝা গেল? ক্লিয়ার? আচ্ছা, আবার আমরা ক্লিক করলাম, রাইট ক্লিক করার পর ভিউতে আসলাম। ভিউতে আসার পরে দেখুন অটো অ্যারেঞ্জ আইকন। এই যে আইকনগুলো এগুলো অটোমেটিক্যালি অ্যারেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ পরপর সাজানো হবে। মানে আমাকে এরকম ভাবে ড্র্যাগ করে করে পরপর আনতে হবে না, ড্র্যাগ করে পরপর আনতে হবে না। আমি আপনাদের দেখাচ্ছি যে অটোমেটিক্যালি দেখুন সব অ্যারেঞ্জ হয়ে যাবে এই আইকনগুলো। দেখুন আমি জাস্ট এখানে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করার পরে ভিউতে গেলাম, তারপরে দেখুন রয়েছে কি অটো অ্যারেঞ্জ আইকনস। ঠিক আছে, অটো অ্যারেঞ্জ আইকন করলাম, দেখুন সব একদিকে চলে আসলো। বোঝা গেল? ক্লিয়ার? আর কি রয়েছে দেখুন, আমি রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করার পর ভিউতে গেলাম, তারপরে দেখুন একদম নিচে রয়েছে শো ডেস্কটপ আইকন। মানে আমার এখানে টিক মার্ক আছে, আমি দেখুন এটা যদি আমি উঠিয়ে দিই, অফ করে দিলাম, দেখুন ডেস্কটপে কোনো আইকনই দেখাচ্ছে না। ঠিক আছে, তাহলে আবার আমাদের যদি আনতে হয় কি করতে হবে, রাইট ক্লিক করতে হবে, রাইট ক্লিক করার পর ভিউতে যাব, তারপরে এই যে শো ডেস্কটপ আইকন দেখতে পাচ্ছেন, এটা আমরা টিক করে দিলাম, দেখুন চলে আসলো। বোঝা গেছে? আচ্ছা, তারপর আবার রাইট ক্লিক করুন, রাইট ক্লিক করার পর দেখুন রয়েছে কি শর্ট বাই নেম, সাইজ, আইটেম টাইম আর ডেট মডিফাইড। মানে এই যে আইকনগুলো আছে, আমি যদি চাই আগে পরে করতে, যে প্রথমে আমার এই আইকনগুলো থাকবে, সেটা আমি এখান থেকে কিন্তু শর্ট বাই করে নিতে পারবো। এখন কিন্তু নেম অনুযায়ী আছে, আমি যদি বলি যে না আমি এটা সাইজ অনুযায়ী করব, এই যে আইকনগুলো রয়েছে, এই যে সফটওয়্যারগুলো রয়েছে, এগুলো সাইজ অনুযায়ী আমি সাইজ করলাম, সাইজ অনুযায়ী দেখুন পর হয়ে গেল। আবার আমরা রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পরে দেখুন শর্ট বাইতে গিয়ে আমি যদি আইটেম টাইপ করি তাহলে দেখুন পরপর আসলো। আইটেম টাইপ দেখুন সবকটা ভিডিও পরপর এসছে, সবকটা ফোল্ডার পরপর এসছে, মানে উল্টো পাল্টা ভাবে না, সবকটা ভিডিও, এই যে এখান থেকে আরম্ভ হয়েছে ভিডিওগুলো গিয়ে এখানে এই কটা পরপর ভিডিওগুলো রয়েছে, ফোল্ডারগুলো পরপর রয়েছে, তারপরে সফটওয়্যারগুলো পরপর আছে। ঠিক আছে, এবার দেখুন আমি আবার এখানে রাইট ক্লিক করছি, রাইট ক্লিক করার পর এখানে দেখুন রিফ্রেশ বলে একটা অপশন রয়েছে। তো আমি যদি রিফ্রেশে ক্লিক করি তাহলে আপনার কম্পিউটার কিন্তু রিফ্রেশ হলো। এবং এটা আপনি যখন কম্পিউটার ওপেন করবেন একবার হলেও রিফ্রেশ করবেন, একবার থেকে দুবার রিফ্রেশ করে নেবেন, এরকম ভাবে রাইট ক্লিক করে রিফ্রেশ। অথবা যদি শর্টকাটে রিফ্রেশ করতে চান তাহলে সেক্ষেত্রে কিছুই না, শুধুমাত্র যদি আপনি শর্টকাটে রিফ্রেশ করতে চান মানে মাউস ছাড়া কিবোর্ডের মাধ্যমে, সেক্ষেত্রে আপনাদের F5 ভালো করে দেখবেন, কিবোর্ডে যে F5 আছে F5 প্রেস করবেন, রিফ্রেশ হয়ে যাবে। বোঝা গেল? আচ্ছা, তারপরে দেখুন আমি আবার রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করার পরে দেখুন এখানে পেস্ট আর পেস্ট শর্টকাট এগুলো কিন্তু ইনঅ্যাক্টিভ রয়েছে। পেস্ট মানে কি, আমি যখন কোনো কিছু কপি করব তখন এটা আবার অ্যাক্টিভ হবে। ধরুন আমি যদি এই ইমেজটা কপি করি, রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পর এই যে এখান থেকে কপি আসলো, ঠিক আছে, কপি আসলো, আবার আমি এই ফাঁকা জায়গায় রাইট ক্লিক করছি, এবার দেখুন পেস্ট চলে আসলো, পেস্টটা কিন্তু এবার অ্যাক্টিভ হয়ে গেল। এবার আমি যদি এখানে পেস্ট করি আর একটা কিন্তু এই সেম ইমেজ চলে আসলো বা ছবি চলে আসলো। বোঝা গেল? আচ্ছা, তারপরে দেখুন রয়েছে আনডু, অর্থাৎ আপনি যে কাজটা করেছেন সেটা আবার আগের অবস্থায় ফেরার জন্য কিন্তু আনডু করতে হয়। যদি আমি এখানে আনডু কপি করি তাহলে দেখবেন এই যে ইমেজটা কিন্তু চলে যাবে। দেখুন আমি আনডু কপি করলাম, দেখুন ইমেজটা চলে গেল। এবার এই কাজটা আপনি যদি কিবোর্ড থেকে করতে চান তাহলে সেটা কিভাবে করবেন, আমি আরেক Ctrl+Z, কিবোর্ড থেকে Ctrl+Z প্রেস করবেন, দেখুন চলে গেল। ঠিক আছে, আবার আপনি যদি ওইটাকে আবার ফিরিয়ে আনতে চান যেটাকে বলে রিডু, দেখুন এই যে এখানে রিডু অপশন এসছে, এতক্ষণ কিন্তু রিডু কপিটা ছিল না, এখান থেকেও আপনি করতে পারবেন এটা। অথবা Ctrl+Y, দেখুন আবার চলে আসলো। বোঝা গেল? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপর আর কি রয়েছে, এরপর আমি আবার যখন রাইট ক্লিক করছি দেখুন এখানে কি অপশন রয়েছে, গ্রাফিক্স প্রপার্টিস এবং গ্রাফিক অপশন। তো এগুলো আপাতত আমাদের কাজ নয়, এগুলো আমরা পরে ধীরে ধীরে শিখবো। ঠিক আছে, আচ্ছা আর কি আছে, আর আরেকটা জিনিস আমি দেখিয়ে দিই আপনাদের। এই যে নিউতে ক্লিক করলাম, নিউতে ক্লিক করার পর শর্টকাট বলে একটা অপশন এসছে না, এই শর্টকাট জিনিসটা কি, শর্টকাট মানে হচ্ছে আমি যে কোনো অ্যাপ্লিকেশন আমি শর্টকাটে ওপেন করতে পারবো, সেইটার জন্য এই শর্টকাটের যে টুলটা রয়েছে সেই শর্টকাটের মাধ্যমে সেটা তৈরি করতে হয়। অর্থাৎ মনে করুন আমি এই কম্পিউটারটা অফ করব, তাহলে কম্পিউটার অফ করতে গেলে আমাদের স্টার্ট বাটনে আসতে হয়, স্টার্ট বাটনে আসার পরে এই যে রয়েছে পাওয়ার বাটনে আসতে হয়, পাওয়ার বাটনে ক্লিক করতে হয়, ক্লিক করার পর তারপর এখানে শাট ডাউন করতে হয়। ঠিক
এইবার আমি যদি বলি যে আমি এক ক্লিকেই আমার কম্পিউটারটা শাটডাউন করতে চাই, তাহলে সেটা কিভাবে করব? তো তার জন্য কিন্তু আমাদের একটা শর্টকাট টুল বানাতে হয়। তো সেটা কিভাবে বানাতে হয়, তো ডেসক্রিপশনে আমি একটা ভিডিও লিংক দিয়ে দিয়েছি, যেখানে আমি শিখিয়েছি যে কিভাবে আপনি এক ক্লিকে আপনার কম্পিউটারটাকে শাটডাউন করতে পারবেন। মানে আপনাকে এরকম স্টার্ট বাটনেও আসতে হবে না, বারবার করে পাওয়ার বাটনে আসতে হবে না, এবং শাটডাউন এইভাবে ক্লিক করে বন্ধ করতে হবে না। আপনি জাস্ট একটা জায়গায় ক্লিক করবেন, আপনার কম্পিউটার শাটডাউন হয়ে যাবে। তো সেটা যদি দেখতে চান, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, অবশ্যই দেখে নেবেন যে এক ক্লিকে কিভাবে কম্পিউটার অফ করা যায়। বোঝা গেল? আচ্ছা চলো, তো এই ছিল আজকের ক্লাস। আজকে থার্ড ক্লাস ছিল বেসিক কম্পিউটার কোর্সের। তো আশা করছি এই ক্লাসটা আপনাদের ভালো লেগেছে। তো অবশ্যই একটা লাইক করে দেবেন এবং অন্যদের সাথেও শেয়ার করবেন, কারণ আপনাদের একটা লাইকস, একটা কমেন্টস কিংবা একটা শেয়ার আমাদের কিন্তু নতুন ক্লাস আনার জন্য মোটিভেট করে। ওকে, ক্লাসটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কম্পিউটার কোর্সের ক্লাসে।